গাজা ও ইসরায়েল সংঘাত দীর্ঘদিন ধরে চলমান একটি জটিল ও সংঘাতপূর্ণ ইস্যু। সাম্প্রতিক ঘটনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার গাজার রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ, দেখা গেছে হামাস যোদ্ধাদেরও। আরও জানিয়ে দিচ্ছি গাজার যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য বড় পরাজয় বলছেন ইরানি জেনারেল। এরপরে থাকছে প্রথম দিনেই রেকর্ড গড়বেন কি ডোনাল্ড ট্রাম্প। আরও জানিয়ে দিচ্ছি এবার আফগানিস্তান ভারতের সাথে একই বৈঠক। সর্বশেষ জানিয়ে দেব 3 ইসরায়েলি জিম্মির বিনিময়ে 90 ফিলিস্তিনির মুক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি যুদ্ধবিরতির পক্ষে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গাজার রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ, সাথে দেখা গিয়েছে হামাস যোদ্ধাদেরও। যুদ্ধবিরতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার ফিলিস্তিনি গাজা জুড়ে রাস্তায় নেমে এসেছে। কেউ কেউ উদযাপন করছে, কেউ আত্মীয়দের কবর দেখতে যাচ্ছে, আবার অন্যদিকে ক্যাম্প থেকে তাদের বিধ্বস্ত বাড়ির অবস্থা দেখতে যাচ্ছেন। 1 বছরেরও বেশি সময় ধরে মধ্য গাজা উপত্যকার দেরি আল বালাহাতে আশ্রয় নেওয়া বাচ্চাচ্যুত নারী আয়া একটি রয়টার্সকে বলেছেন, 15 মাস মরুভূমিতে হারিয়ে যাওয়ার পর আমার মনে হচ্ছে অবশেষে আমি পান করার জন্য কিছু পানি পেয়েছি, আমি আবার জীবিত বোধ করছি। গাজার উত্তর অঞ্চলে যেখানে সবচেয়ে তীব্র ইসরায়েলি বিমান হামলা হয়েছিল সেখানে শত শত লোক ধ্বংসস্তূপ ও দুমড়ে যাওয়া ধাতবের বিধ্বংস সারির মধ্য দিয়ে হাঁটতে বের হয়েছেন। দক্ষিণ অঞ্চলের শহর খান ইউনেসের মধ্য দিয়ে হামাস যোদ্ধারা গাড়ি চালিয়ে জনতার দিকে হাত নাড়ছেন। সেখানে জনতাও তাদের প্রতি উচ্ছ্বাস প্রকাশ করছে। লোকজনকে আল কাসেম ব্রিগেডিয়ারকে অভিবাদন বলে স্লোগান দিতে ও দেখা গেছে। একজন হামাস যোদ্ধা রয়টার্সকে বলেন, আমাদের সব প্রতিরোধ দল এখন অবস্থান করেছে অধিকৃত পশ্চিম তীরে। জেনে নিন শরণার্থী শিবিরের মারিয়ম ওয়াইস আল জাজিরাকে বলছেন, কারাবন্দী 3 ছেলের মধ্যে 2 জন মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, আমি যখন প্রথম শুনেছিলাম যুদ্ধবিরতির কথা তখন হতবাক হয়ে গেছিলাম। আমি কাঁপতে শুরু করি এবং হঠাৎ অসুস্থ বোধ করি। আমার চারপাশে যারা ছিল তারা জিজ্ঞাসা করতে শুরু করেছিল, তোমার কি হয়েছে? আমি বললাম, জানি না, হয়তো আমি খুব খুশি, জানি না আমার কেমন লাগছে। গাজায় যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য বড় পরাজয় বলছে ইরানি জেনারেল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার অর্থ ইহুদিবাদী অর্থাৎ ইসরায়েলিদের বড় পরাজয় হয়েছে, এমনটাই মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি। জেনারেল কানি বলছেন, তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথাগুলো নিশ্চিত করে। প্রসঙ্গত দীর্ঘ 15 মাসের আগ্রাসনের পর বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছেন কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রথম দিনে 3 নারী ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে 90 ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। প্রথম দিনেই কি রেকর্ড গড়তে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে গতকাল ওয়াশিংটনে সমর্থকদের নিয়ে বিজয় উৎসবে মেতেছিলেন তিনি। সেখানে ট্রাম্প বলছেন, প্রথম দিন থেকেই তিনি ঐতিহাসিক গতি ও শক্তি নিয়ে কাজ করবেন। খবর ডয়েস ভ্যালির। ট্রাম্প তার সমর্থকদের বলেন তিনি সীমান্তে অধিবাসীদের অনুপ্রবেশ পুরোপুরি থামিয়ে দিবেন। ভেনেজুয়েলা থেকে প্রচুর অধিবাসী আসা প্রসঙ্গে তিনি বলেন, ভেনেজুয়েলার অপরাধী গ্যাং ট্রেন দে এগুয়ারার সদস্যদের আমেরিকা থেকে বের করে দেবেন। ট্রাম্প বলছেন, এরা খুবই রুক্ষ মানুষ, এরা আমাদের দেশকে নরক বানাচ্ছে। এছাড়া নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জানান তিনি আমেরিকার সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রেসিডেন্ট হওয়ার পরই প্রথম কয়েকদিন তিনি একের পর এক প্রশাসনিক নির্দেশনা জারি করে যাবেন। ট্রাম্প বলছেন, আমার প্রথম দিন হবে আপনাদের জন্য সেরা দিন, প্রথম সপ্তাহ হবে সবচেয়ে বড় সপ্তাহ এবং প্রথম 100 দিন হবে অসাধারণ প্রথম 100 দিন। এছাড়া তিনি জানিয়েছেন, বাইডেন আমলে নেওয়া অনেক সিদ্ধান্তই তিনি বদলে দেবেন। ট্রাম্প বলছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, সেন্টারের রবার্ট কেনেডি এবং নাগরিক অধিকার নিয়ে লড়াই করা নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যা সংক্রান্ত বাকি নথি তিনি
প্রকাশ করবেন। 35তম মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে 1963 সালে এবং রবার্ট কেনেডিকে ও মার্টিন লুথার কিংকে 1968 সালে হত্যা করা হয়েছিল। 2017 থেকে 2021 সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন একই প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তখন বাছাই করা কিছু নথি প্রকাশ করা হয়। সেই সময় জাতীয় নিরাপত্তা অজুহাত, CIA এবং FBI এর চাপের মুখে গুরুত্বপূর্ণ অনেক নথি গোপন রাখতে বাধ্য হয়েছিল ট্রাম্প প্রশাসন। আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে ভারতের সাম্প্রতিক কূটনৈতিক উদ্বেগের বিশেষ অর্থ রয়েছে। ওই প্রচেষ্টা ইঙ্গিত দেয় যে ওই অঞ্চলে ভূ রাজনৈতিক বাস্তবতাকে ভারত যেভাবে দেখছে সেখানে একটা উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তালেবানদের কাছে কাবুলদের পতনের 3 বছরেরও বেশি সময় পর ভারতের এই সাম্প্রতিক পদক্ষেপ আফগানিস্তান তালেবান শাসনে চলে আসার ফলে কৌশলগত ও কূটনৈতিক দিক থেকে বড়সড় ধাক্কা খেয়েছিল ভারত। সেই সময় সামরিক প্রশাসন, ভিত্তি এবং নতুন সংসদ নির্মাণের মতো উপযোগী ও যুগান্তরকারী পরিকল্পনাগুলোর মাধ্যমে আফগানিস্তানের 2 দশক ধরে চলা ভারতের ব্যাপক বিনিয়োগ মুহূর্তে শেষ হয়ে যায়। কাবুলদের সেই পতন ওই অঞ্চলে পাকিস্তান ও চীনের বৃহত্তর প্রভাবের পথ প্রশস্ত করে দেয়। এর ফলে সেখানে ভারতের কৌশলগত ভিত্তি দুর্বল হয়ে যাওয়ার পাশাপাশি সুরক্ষা সংক্রান্ত উদ্বেগও নতুনভাবে তৈরি হয়। তবে গত সপ্তাহে এই পরিস্থিতি বদলে একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে ভারত সরকার। দুবাইয়ে ভারতের শীর্ষ কূটনৈতিক বিক্রম মিশ্রি তালেবান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। কাবুলের পতনের পর এই সাক্ষাৎকারকে দুই পক্ষের তরফে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ বলে বিবেচনা করা হচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে তালেবান সরকার। ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করেছেন এই সরকার।